আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব ঢাবি লিখিত সিলেবাস ইংরেজি নিয়ে। ঢাবি লিখিত সিলেবাস ইংরেজি নিয়ে আমরা অনেকেই অনেক কনফিউশন থাকি এবং অনেকেই খুব টেনশনে থাকি যে ঢাবি লিখিত সিলেবাস ইংরেজিতে কী কী পড়বো, কী কী পড়তে হবে না। তো আজকে আলোচনা করব এই বিষয়ে বিস্তারিত। 1 নম্বর পয়েন্ট কম্প্রিহেনশন। এটা আপনারা ফার্স্ট পেপার ইংলিশ বই থেকে রিভিশন করবেন অথবা একটি বই কিনে নিতে পারেন। 2 পড়বেন হচ্ছে শর্ট প্যারাগ্রাফ। এটা মাস্ট আসবেই, এটা 100% আসবেই, প্রত্যেক সময়ে পরীক্ষায় এটা আসে। শর্ট প্যারাগ্রাফ আপনার ফ্রি হ্যান্ড রাইটিং শিখে নেবেন। 3 পড়বেন হচ্ছে এক্সপ্লেন উইথ দ্য রেফারেন্স টু কনটেক্সট। এটাও কমন, এটা আসবে ধরে নেন। তারপরে 4 পড়বেন হচ্ছে রিঅ্যারেঞ্জিং। এটা মাস্ট আসবে। ইংরেজিতে একদম সিলেবাস সহজ এবং কম। বিমুখী ডাবিবি ইউনিটে ইংরেজিতে লিখিততে পাশ করা অতীব সহজ। এবং 5 পড়বেন ট্রান্সলেশন, এটা আসবে মাস্ট। 6 পড়বেন পাংচুয়েশন, এটা ওইভাবে আসে না, তো পড়ে রাখবেন, পড়লে সমস্যা নেই। 7 পড়বেন হচ্ছে গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ। 8 পড়বেন সেন্টেন্স মেকিং। এটা যদি আপনি ফ্রি হ্যান্ড ভালো থাকে তাহলে সেন্টেন্স মেকিংয়ে ভালো করতে পারবেন। 8 পড়বেন হচ্ছে চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 9 চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা ওই রকম গুরুত্বপূর্ণ না, তবে পড়ে রাখবেন। এক বছর আসে, এক বছর আবার আসে না। তো এই পর্যন্ত আজকে সাজেশনটি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন, অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনার যে বন্ধুরা ইংরেজি বিষয়ে দুর্বল আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আশা করি সকলে উপকার আসবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।